সমস্যার দেশ বিদেশ। টিকাকরণ সম্পূর্ণ হলে মাস্ক নাও পড়তে পারে আমেরিকাবাসী, টুইট বাইডেনের। সকলের জন্য মাস্ক পরার বাধ্যতামূলক রইল না আমেরিকায়, বৃহস্পতিবার টুইট করে এই বার্তা দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট জো বাইডেন। টুইটে তিনি আমেরিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের কথা উল্লেখ করে এই বার্তা দিয়েছেন। টুইটে বাইডেন লেখেন, কোভিড-19 সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর আজ আমেরিকার জন্য একটি ভালো দিন। সিডিসি জানিয়ে দিয়েছে যে টিকা সম্পন্ন করা ব্যক্তিদের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে সিডিসি রিপোর্ট এবং প্রেসিডেন্ট বাইডেনের টুইট ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে নেটাগরিকদের মধ্যে। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেছেন অনেকেই। বাইডেনের টুইটের প্রত্যুত্তরে একজন যেমন লিখেছেন, এর ফলে টিকা সম্পূর্ণ না হওয়া কোনো ব্যক্তি যদি মাস্ক ছাড়া ঘুরে বেড়ান তাদের সংক্রমণ আরো ছড়ানোর আশঙ্কা রয়েছে। আর একজনের কথায় এখনো পর্যন্ত আমেরিকার মাত্র 35% মানুষ প্রতিষেধক পেয়েছেন। এমন পরিস্থিতিতে সিডিসির এই উপলব্ধির ক্ষতিকর দিকটি বেশি মনে করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভারতীয় স্ট্রেনের আতঙ্ক ব্রিটেনে, হতে পারে লকডাউন। ভারতীয় ভ্যারিয়েন্টের ভয়ে কাঁপছে ব্রিটেন। প্রাথমিক তদন্তের পর দেশের বিজ্ঞানীরা দাবি করছেন ব্রিটেন বা কেন্ট ভ্যারিয়েন্টের থেকেও বেশি বিপজ্জনক এটি। সম্প্রতি সংক্রমণ নিয়ন্ত্রণ এসেছে জানিয়ে লকডাউন তুলে দিয়েছে বরিস জনসনের সরকার, কিন্তু এতে পরিণতি ভয়ানক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। জনসন আজ অবশ্য একটি অনুষ্ঠানে জানিয়েছেন স্থানীয়ভাবে কিছু কিছু অঞ্চলে ফের লকডাউন হতে পারে। লন্ডন এবং ইংল্যান্ডের উত্তরে বেশ কিছু শহরে জড়িয়ে পড়েছে ভারতীয় ভ্যারিয়েন্ট। এ নিয়ে আজ জরুরি বৈঠকে বসে সায়েন্টিফিক অ্যাডভাইজারি গ্রুপ ফর এমার্জেন্সিস। এই বিশেষজ্ঞ কমিটির সদস্য অধ্যাপক অ্যাডাম ফিন জানান, সত্যিই চিন্তা বাড়িয়েছে ভারতীয় স্ট্রেন। এটির সংক্রমণ ক্ষমতা সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে। পাবলিক হেলথ ইংল্যান্ডের একটি পরিসংখ্যান প্রকাশ করার কথা শীঘ্রই। তাতে দেখানো হয়েছে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা এক সপ্তাহে 3 গুণ হয়ে গিয়েছে ব্রিটেনে। এই স্ট্রেনটি রুখতে ভ্যাকসিন আদৌ কতটা কাজ দিচ্ছে তা নিয়েও সন্দিহান বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। প্যালেস্তাইনের পাশে মালানা ও ইমরান, সংঘর্ষ অব্যাহত। 4 দিন হয়ে গেল ইসরায়েল আর প্যালেস্তাইনের সংঘর্ষ থামার নামগন্ধ নেই। উল্টে পরিস্থিতি আরো গুরুতর হচ্ছে। রাষ্ট্রপুঞ্জের মতে বিষয়টি এবার পুরোদস্ত যুদ্ধের দিকেই এগোচ্ছে। অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে বুধবার রাত থেকে আরবি জনগোষ্ঠী ও ইহুদিদের পুরনো গোষ্ঠীদ্বন্দ্ব নতুন করে মাথাচাড়া দিয়েছে। ঘরে বাইরে এই জোড়া ফলা সামলাতে গিয়ে বেজায় চাপের মুখে পড়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। বৃহস্পতিবার গাজার দিক থেকে উড়ে আসা রকেট হামলায় ইসরায়েলের জাতীয় গ্যাস সরবরাহী পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। বহু দূর পর্যন্ত তার আঁচ ছড়িয়ে পড়ে। জেরুজালেমের বাসিন্দা স্টাফ গিভেন জানালেন, মাঝে মাঝে 2-1টা রকেট ছুটে আসা নতুন নয়, কিন্তু সাম্প্রতিককালে এত বড় হামলা দেখেননি তারা। তিনি বললেন, সোমবার থেকে প্রায় সারাদিনই থেকে থেকে বেজে উঠেছে সতর্কতা সাইরেন। মাথার উপর চক্কর কাটছে যুদ্ধ বিমান। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে প্রশাসন। বাড়ি থেকে অফিসের কাজ করতে বলা হচ্ছে, কিন্তু নিশ্চিন্তি কোথায়? কখন কোন বাড়িতে রকেট আসতে পড়ে সেই ভয়ই দিন কাটছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। দুটি ভিন্ন টিকার ডোজ নিলেও গুরুতর নয় পার্শ্ব প্রতিক্রিয়া। দুটি ভিন্ন টিকার ডোজ দেওয়া হলে শরীরে কেমন প্রতিক্রিয়া তৈরি হবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই গবেষণা চলছে। সাম্প্রতিককালে সেরকম একটি গবেষণায় প্রাথমিকভাবে জানা গিয়েছে 2 টিকার সংশ্লেষণে তেমন গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। শরীরে সামান্য ক্লান্তি অনুভূত হচ্ছে, আর তার সঙ্গে কিছুদিন মাথার যন্ত্রণা থাকছে শুধু। তবে ওই মিশ্রণ ভাইরাস প্রতিরোধে সক্ষম কিনা সে ব্যাপারে কোনো প্রামাণ্য তথ্য সামনে আসেনি এখনো। সম্প্রতি বিজ্ঞান পত্রিকা ল্যান্সেট এ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, যারা প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার টিকা এবং 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজে ফাইজারের তৈরি টিকা নিয়েছিলেন, তাদের শরীরে খুব অল্প দিনের জন্য কিছু হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে। প্রাথমিকভাবে এই রিপোর্ট সামনে আসার পর থেকেই গবেষকরা বলেছেন, এতে নিম্ন এবং মাঝারি আয়ের দেশগুলিতে টিকার ঘাটতি কিছুটা মেটানো সম্ভব। যদি কোনো দেশ সফলভাবে এই প্রক্রিয়ায় টিকাকরণ চালাতে সক্ষম হয়, সেক্ষেত্রে বাকিরাও সেই পথে এগোতে পারবে, এমনটাই মনে করছেন গবেষকরা। প্রসঙ্গত ফ্রান্সেও বহু লোককে প্রথমে অ্যাস্ট্রাজেনেকা এবং দ্বিতীয় ডোজে ফাইজারের টিকা দেওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। সংক্রমণ বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর কোনো দোষ নেই, দাবি বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে অভিযোগের আঙুল। তিনি বা তার সরকার কেউই কোভিডের দ্বিতীয় ঢেউ সম্পর্কে সতর্ক হননি। বিজেপির সভায় 17 মার্চ প্রধানমন্ত্রী নিজেই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কোভিডের দ্বিতীয় ধাক্কা সম্পর্কে সতর্ক করেছিলেন। মোদীর বিরুদ্ধে অভিযোগ, কোভিড উপেক্ষা করে তিনি পশ্চিমবঙ্গ সহ 5 বিধানসভা ভোটে একের পর এক জনসভা করেছেন। তার সঙ্গে কুম্ভ মেলার লাখো পূর্ণার্থীর ভিড় থেকে কোভিড দাবানলের মতো ছড়িয়েছে। বিজেপির দাবি, মহারাষ্ট্র, ছত্তিশগড়, পাঞ্জাব, কেরল থেকে কোভিডের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। প্রথম 3 রাজ্যে না ছিল ভোট, না ছিল কুম্ভ। কেরলে সব থেকে বেশি সভা করেছেন রাহুল গান্ধী ও বাম নেতারা। ফেসবুক, টুইটারে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের ছবি ঘুরছে, যিনি তার দেশে কোভিডে লাগাম পড়িয়েছেন। সঙ্গে হাহুতাশ, আহা, এই দেশেও যদি এমন কোন প্রধানমন্ত্রী হতো। যা শুনে বিজেপি দাবি, নিউজিল্যান্ডের জনসংখ্যা তো বেঙ্গালুরুর থেকেও কম, আর ভারতে জনসংখ্যা বেশি থাকায় সংক্রমণ দ্রুত ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। টিকার ঘাটতি মেটাতে কোভ্যাক্সিন তৈরির জন্য অন্য সংস্থাকেও আমন্ত্রণ কেন্দ্রের।
করোনা টিকাকরণে গতি আনতে কোভ্যাক্সিনের উৎপাদন বাড়াতে হবে। এর জন্য অন্য সংস্থাকেও আমন্ত্রণ জানাতে চায় কেন্দ্র সরকার। ভারত বায়োটেকের সঙ্গেও এ বিষয়ে কথাবার্তা হয়েছে। বৃহস্পতিবার কথা জানিয়েছেন সরকারের পরামর্শদাতা এবং নীতি আয়োগের সদস্য VK পল। নীতি আয়োগের ওই সদস্য বলেছেন, অনেকেই বলছেন অন্য সংস্থাকেও কোভ্যাক্সিন তৈরি করতে দেওয়া উচিত। এই বিষয়টি নিয়ে আমরা ভারত বায়োটেকের সঙ্গে আলোচনা করেছি, তারাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এরপর তিনি বলেছেন, এই টিকা তৈরির পদ্ধতিতে জীবন্ত ভাইরাসকে নিষ্ক্রিয় করা হয়। বায়োসেফটি লেভেল 3 পরীক্ষাগারেই তা করা সম্ভব। সব সংস্থার এই ধরনের পরীক্ষাগার নেই, যাদের আছে তাদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি। যারা টিকা তৈরি করতে ইচ্ছুক তাদের একত্রে এই কাজ করা উচিত। কেউ এগিয়ে এলে কেন্দ্র সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি কেন্দ্র সরকার জানিয়েছিল আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে 200 কোটি করোনা টিকা তৈরি করা হবে। এই ঘোষণার একদিন পরই অন্য সংস্থাকে টিকা তৈরির জন্য আমন্ত্রণের বিষয়টি সামনে এলো। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বুলন্দশহরের ভারত ইমিউনোলজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল কর্পোরেশন লিমিটেড আগামী দিনে কোভ্যাক্সিন তৈরি করবে বলে জানা গিয়েছিল। কাজ শুরু হওয়ার পর প্রতি মাসে 2 কোটি টিকা তৈরি হবে সেখানে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। দ্বিতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা থাকলেও প্রস্তুতি ছিল না, অবশেষে স্বীকার করল কেন্দ্র। আগেই সতর্ক করেছিলেন বিজ্ঞানীরা, কিন্তু করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কা যে দেশে এত প্রবল আকার নেবে তা ভাবতে পারেননি বলে স্বীকার করে নিচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তারা। প্রস্তুতিতেও খামতি থেকে গিয়েছে, যার ফলে সংক্রমণের বাড়বাড়ন্ত হয়েছে। আন্তর্জাতিক গণস্বাস্থ্য সংস্থাগুলিও বলছে, প্রথম দফার সংক্রমণ কমে আসায় নরেন্দ্র মোদী সরকার যেভাবে আনন্দে লাফালাফি শুরু করেছিল, দ্বিতীয় ঢেউয়ের সতর্কতা তারা কানেই তোলেননি। তার ফলেই ভুগতে হচ্ছে মানুষকে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আজ সতর্ক করে দেওয়া হয়েছে আগামী দিনে মূলত গ্রামীণ ভারত বিপদের মুখে দাঁড়িয়ে। গত জানুয়ারি মাসে গোটা দেশের রক্ত বা সেরো সমীক্ষা করেছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তখনই দেখা গিয়েছিল প্রথম ধাক্কায় দেশের মাত্র 20% মানুষ করোনার শিকার হয়েছে। নীতি আয়োগের সদস্য বিনোদ পালের কথায় তখনই বোঝা গিয়েছিল দেশের 80% মানুষ করোনা আক্রমণের শিকার হতে পারে। ভারতের মতো জনবহুল দেশে 80% কাছাকাছি মানুষের আক্রান্ত হওয়ার পরিস্থিতি থাকলে প্রকৃত আক্রান্তের সংখ্যা নির্ণয় করা যে দুঃসাধ্য তা স্বীকার করে নিয়েছে স্বাস্থ্যকর্তারা। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। তিহারে চিকিৎসা করতে চায় MBBS পাস আল কায়দা জঙ্গি। দাবানলের গতিতে করোনা ছড়িয়ে পড়ছে জেলের মধ্যেও। এমন পরিস্থিতিতে তিহার জেলে সহ বন্দীদের চিকিৎসার কাজে হাত লাগানোর আর্জি জানিয়ে আদালতে গেল সন্ত্রাসী মামলায় অভিযুক্ত এক আল কায়দা জঙ্গি। অনুমতি চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জমা দিয়েছে সে। জানিয়েছে কয়েদি জীবনের আগে পেশায় চিকিৎসক ছিল, এই দুঃসময়ে জেল কর্তৃপক্ষকে সাহায্য করতে চায়। বুধবার দিল্লি হাইকোর্টের বিশেষ বিচারপতি ধর্মেন্দ্র রানার সামনে আবেদন জমা দেয় সাবিল আহমেদ। তার আইনজীবী MS খান জানান, তার মক্কেল MBBS পাস, 7 বছর প্র্যাকটিসও করেছে, জটিল রোগের চিকিৎসায় অভিজ্ঞতা রয়েছে তার। তিহারে সহবন্দীদের চিকিৎসায় তাকে সুযোগ দেওয়া হোক। তার মক্কেলের অভিজ্ঞতা এবং জ্ঞান জেলের অন্দরে কোভিড নিয়ন্ত্রণে সহায়ক বলে দাবি করছেন MS খান। দিল্লিতে করোনার দ্বিতীয় ঢেউয়ের অভিঘাত এসে পড়েছে কেন্দ্রীয় জেল তিহারেও। 11 মে পর্যন্ত সেখানে 369 জন বন্দী করোনায় সংক্রমিত হয়েছেন। প্রাক্তন সাংসদ মোহাম্মদ সাহাবুদ্দিন সহ 6 জনের মৃত্যু হয়েছে কোভিডে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত প্রায় 3.5 লক্ষ। গত 5 দিন ধরে দেশের দৈনিক করোনা সংক্রমণ 3.5 লক্ষের আশেপাশে রয়েছে। গত 24 ঘন্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন 3,43,144 জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা 2,40,00,000 ছাড়িয়ে গেল। গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 4,000 জনের। এ নিয়ে টানা 3 দিন দৈনিক মৃত্যু 4,000 ছুঁয়েছে। করোনার জেরে দেশে এখনো অব্দি প্রাণ হারিয়েছেন 2,62,317 জন। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্তের থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেশি। এর জেরে সক্রিয় রোগীর সংখ্যা অতিমারি পর্বে কোভিডে আক্রান্ত হওয়ার পর 2 কোটির বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। মহারাষ্ট্র, কর্ণাটকে কিছুটা হলেও কমেছে দৈনিক সংক্রমণ, সেজন্যই সে দেশের দৈনিক সংক্রমণেও হ্রাস পড়েছে। উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, গুজরাট, বিহার এবং মধ্যপ্রদেশেও সংক্রমণ গত কয়েকদিনে কমেছে। তবে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং কেরলে দৈনিক সংক্রমণ আগের থেকে বেড়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। আজকের দেশ বিদেশ এই পর্যন্তই। দেখতে থাকুন টাইমস 14 বাংলা। নমস্কার।